এই ভিডিওতে আমরা দেখব ম্যাথ ইনস্ট্রাকশনস এর ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট আপনি কিভাবে জিএক্স ওয়ার্কস2 দিয়ে ইউজ করবেন। তো আমরা সরাসরি সফটওয়্যারে চলে আসবো। সফটওয়্যারে আসার পরে আমি এখানে একটা সুইচ রাখলাম। যে একটা সুইচ যখন আমি দিব, একটা ডাটা রেজিস্টারের ভ্যালু এক করে বাড়বে, কেমন? তো আমি এটার জন্য আমি লিখব INC ইনক্রিমেন্ট D0। আমি এই সুইচটা প্রেস করলে এই ডাটা রেজিস্টারের ভ্যালু 1 করে বাড়বে। আরেকটা সুইচ প্রেস করলে 1 করে কমবে। সো 1 করে বাড়ার জন্য আপনাকে অবশ্যই এখানে এটাকে পজিটিভ ট্রানজিশনে কনভার্ট করতে হবে। সো আমি চাইলে এখানে LDPA লিখতে পারি, অথবা কি আপনি ডবল ক্লিক করে যে সিম্বল অফ দ্য লিস্ট এখান থেকে আপনি আমাদের এই পিটাকে ওকে করে দিলে এটা কিন্তু পজিটিভ ট্রানজিশন হয়ে যাবে, কেমন? আর LDF লিখে আমরা যদি X1 লিখি তাহলে সেটা হয়ে যাবে নেগেটিভ ট্রানজিশন, বা আমি এখানে পজিটিভটাই রাখি। মানুষ প্রেস করলেই সাথে সাথে এটা কমে যাবে, কেমন? তাহলে ডিক্রিমেন্টের জন্য DEC স্পেস কাকে ডিক্রিমেন্ট করবো? D0 কে, কেমন? সো আপনি যদি এখানে পজিটিভ কন্ডিশন ইউজ না করেন তাহলে যখন আপনি সুইচটা প্রেস করবেন তখন কিন্তু এখানে আসলে অগণিত হারে কিন্তু আমার সংখ্যাটা বেড়ে যাবে। বাট আমি চাচ্ছি একবার প্রেস করলে একবারই বাড়বে। মানে একবার প্রেস করলে এক বাড়বে। এটার জন্য আমরা এখানে পজিটিভ পালস ইউজ করলাম, যে একটা পালস এসে পাঠাবে। সো আমি এখান থেকে কম্পাইল করলাম, স্টেট সিমুলেশন দিলাম। তাহলে বর্তমানে আমাদের দুটা ভ্যালু 0। আমি যদি এটাকে ডিবাগে এসে মডিফাইতে গিয়ে অন করি তাহলে 1 বাড়লো, আবার অফ করলাম, আবার 1 বাড়লো, কেমন? আর যদি আমি এখান থেকে X1 কে অন করি তাহলে সেটা 1 করে কমাবে। এটা হচ্ছে ডিক্রিমেন্ট, কেমন? এটা হচ্ছে ডিক্রিমেন্ট। সো আমরা এভাবে খুব সহজেই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট GX ওয়াচ2 তে ইউজ করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।